আপনাকে বাঁচার জন্য বললাম, আমিও বাঁচতে চাই, কারণ আমার ঘর পরবর্তী প্রজন্ম তো সামনে কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি। সকালে শরীফ বিকালে শরীফা হয়ে জিনিস তো একই আছে। আমার বোন, আমার মেয়ে, আমার ম্যাডাম থাকে হোস্টেলে, সেখানে আপনাকে সিট দেওয়া লাগবে। এক কথা বলে না কেন? ওখানে সিট নিয়ে আপনি ঠিক থাকতে পারবেন না। জারজ তৈরি করার একটা ফ্যাক্টরি তৈরি হবে। আল্লাহ আমাদেরকে যেন শুভবুদ্ধির উদয় করে দেন, বলেন আমিন। কিশোরগঞ্জবাসী এখানে কোরআনিক তাফসীর করার জন্য আল্লাহ জীবিত মানুষদেরকে শোনাতে বলেছেন, কিভাবে আপনি কোরআন উপস্থাপন করবেন মানুষের সামনে। এই কায়দাটা আল্লাহ শিখিয়েছেন, এই পদ্ধতিটা। নাকি আমি বানাবো? না। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। খুব খেয়াল করে শোনেন তো। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, একটা কিতাব দিলাম, হে নবী এই কিতাব দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন, আপনার মনের ভেতরে অন্তরে যেন কোনো সংকীর্ণতা কাজ না করে। হারাজুন শব্দের ব্যাখ্যা দুইটা। এক নাম্বার, আপনি কোরআন দিয়ে যখন সতর্ক করবেন, হয়তো অনেকে আপনার সামনে যারা বসে আছে আপনার ব্যাখ্যা তাফসীর বিশ্লেষণ না বোঝার কারণে বিরোধিতা করতে পারে। এরকম আমাদের দেশে নেই? হয়তো বোঝে না, যেটা বোঝাতে চায় তখন বিরোধিতা করে। দ্বিতীয় নম্বরে, আবহাওয়ার কাল থেকে ওই এলাকাতে ওই দেশে হয়তো এমন এমন কিছু নিয়ম নীতি ইসলামের নামে চলে আসছে, আপনি কোরআনের সঠিক তাফসীর করলে ওইটা কিনবে না। কথা বলেন ঠিক? তখন যে মানুষগুলো আপনাকে দাওয়াত দিয়েছিল, হাদিয়া তোফা নজর নিয়াজ দিত, তারা ওইটা বন্ধ করে দেবে, কারণ তাদের স্বার্থে আঘাত লেগেছে। যেটাই পাশের পড়িয়া চলে এলাকায় চলছে, নারী পুরুষ নাকি সংগ্রাম এক জায়গায় রাতে বেলা জিকির করে। জিকির করা নফল, জিকির করা কি নফল, আর পর্দা করা ফরজ। আপনি একটা নফলের জন্য ফরজের মতো বিধানকে তোয়াক্কা করেন, আপনার ঈমান এটা থাকার কথা না। কত জায়গায় আমরা নাম শুনি জিকির করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এটা হারাম। জিকির হবে শুধুমাত্র আল্লাহর নাম। বলেন বলেন। আজকে কোরিয়ার জোরে যে 3টা বিষয় তুলে ধরেছিলাম, তার প্রথমটা ছিল পাপ একটা, শাস্তি হবে ডবল। সূরা ফুরকানের ভেতর আল্লাহ জানিয়েছেন, তুমি যদি পাপ করো একটা, শাস্তি দেব আমি ডবল। এখানে 3টা পাপের কথা আছে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে। আপনাদের এই সমস্ত এলাকাগুলোতে এগুলো আরো বেশি চলে। ইয়ালি বাবা, শালি বাবা, এই নামে জিকির হচ্ছে না এখন? এরপরেও যদি আপনার বিবেক না খোলে, কি কি দিয়ে ফলাবো বলেন? আল্লাহ বাদে কারো জিকির করা জায়েজ নেই, এমনকি রাসূলুল্লাহ নামক জিকির নেই। বলেন। আর সেই জায়গায় আপনি আলেমের নাম নিয়ে এই যে নাটকীয় তাফসীর বললাম, এই কারণে করছে। ইয়ালি বাবা, শালি বাবা, দয়াল বাবার নামে জিকির করে। এই কথাগুলো ওদের কানে গেলে কালকে দেখেন ওরা আমার ভিডিও বানাবে। এই জন্য তো কারো বন্ধ করে দিতে কানে না যায়। দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে, আমি ওইদিকে যাচ্ছি না, সুতরাং আল্লাহ বাদে কাউকে ডাকা জায়েজ নেই। যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে, নিবাহুল আযাব, তাদের শাস্তি হবে ডবল। কয়টা? জীবিত মানুষদের সামনে কোরআনে কারীম ব্যাখ্যা করতে গেলে হয়তো অনেক মানুষ এমন এমন কাজকে ইসলাম মনে করে পালন করে যেগুলো ইসলামে নেই। ওই মানুষগুলোর তখন মন খারাপ হবে। হে নবী, আপনি ওই দিকে তাকাবেন না। ওয়াযিকরালিল মুমিনিন, কারণ কোরআন হচ্ছে মুমিনদের জন্য উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই উপদেশ বাণী থেকে এবার আরম্ভ করছি কোরআনিক তাফসীর, যেটা দরকারি তাফসীর। ওইটা নাকি সরকারি তাফসীর শুরু করব? আজকে আপনি সরকারি কোন আলেমের কাছে দেন, ও তাফসীর করবে, এমন কায়দায় করবে মনে করবেন নতুন কোরআন নাযিল হচ্ছে।
আমি শুনেছি কয়েকদিন আগে আমি নাম নাই নিলাম, মানুষ মরার আগে জান্নাতে পাঠিয়ে দিচ্ছে। মরুক আগে তারপর জান্নাতে দে, মরার আগে যদি জান্নাতে দিয়ে দেবে। কারণ কোন মানুষের ইমান নিরাপদ না নবী ছাড়া। কথা বলছেন হযরত ওমর মাসে মাসে হুসাইফা দুরুল আমিনকে বলতেন, ভাই নবীজি ইন্তেকালের আগে তোমার কাছে মুনাফিকদের একটা লিস্ট দিয়েছে, দেখো তো ওই লিস্টের ভেতরে আমি ওমরের নাম আছে কিনা। হযরত হুসাইফা বলেন, কি বলেন আপনি? আপনার নাম থাকবে মানে জীবিত অবস্থায় আপনি জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছেন। আকাশের তারকার চাইতে আপনার জীবনে নেকির কাজ বেশি, এটা নবীর মুখে আমি শুনেছি। আর আপনি বলছেন মুনাফিকের লিস্টে আপনার নাম আছে। হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বলে, ভাই হুসাইফা, আমি নবীর মুখে শুনেছি নবী ছাড়া কারো ঈমান দুনিয়ায় নিরাপদ না। সকালে ঈমানদার থাকতে পারে, বিকালে বেঈমান হয়ে যেতে পারে। তুমি দেখো আমার নামটা আছে কিনা, যদি থাকে এখনো আমি তওবা করে ফিরে আসতে পারি। মানুষগুলো এত বেশি ভয় করেছিল আল্লাহকে, আখিরাতকে, আদালতকে, এত বেশি আখিরাতে আদালতকে ভয় পেত, কয়েকদিন আগে তার জীবনী পড়তে গিয়ে আমি পর্যন্ত কেঁদে ফেলেছি। হযরত ওমর তার সন্তান আব্দুল্লাহকে ভর্তি করেছিলেন এক